শবে মেয়ারাজের রাতে অথবা দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ছোট্ট দোয়াটি যদি মাত্র একটিবার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার হায়াতকে বৃদ্ধি করিয়ে দিবেন, আপনার রিজিককে বৃদ্ধি করিয়ে দিবেন, আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে ওয়াজিব করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনার মনের আশা বাসনা সকল চাহিদাগুলোকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাই প্রিয়দিনী ভাই ও বোনেরা, আজকে সোমবার অথবা আপনি চাইলে যে কোনো দিনও আমলটি করতে পারেন। যেহেতু আজকে সোমবার, আসমানের দরজা খোলা থাকবে, তাই আপনি আমল করে চাইলে আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। বাছাইকৃত দোয়াগুলো যদি এই নিয়মে পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কখনো ফিরিয়ে দিবেন না, আপনার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেনই। তাই কোন দোয়াগুলো পাঠ করবেন আমি ইনশাআল্লাহ ধাপে ধাপে আমলগুলো শিখিয়ে দিব। তাই আমি অনুরোধ করে বলবো, অবশ্যই যেহেতু শবে মেয়ারাজ চলে এসেছে, তাই আমলটি শিখুন। আপনি চাইলে শবে মেয়ারাজের রাতে নামাজ পড়বেন, তার আগেও করতে পারেন, এর পরেও করতে পারেন। আপনার যখন ইচ্ছা তখনই আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয়দিনী ভাই ও বোনেরা, শবে মেয়ারাজের নামাজ, শবে মেয়ারাজের আমল, কোন কোন জিকিরগুলো পাঠ করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন জিকির, কোন কোন তাসবিহ, কোন কোন দোয়াগুলো এই মাসে পাঠ করতেন আমি বলে দেব, জানিয়ে দেব। কোন দিনে রোজা রাখবেন সেটাও আমি জানিয়ে দেব। কত তারিখে শবে মেয়ারাজ হবে সেটাও আমি জানিয়ে দেব। তবে অনেকেই জানেন যে আজকের যে দিনটা পেরিয়ে গেলেই শবে মেয়ারাজের রাতটা চলে আসবে। এ রাতে আপনি চাইলে নামাজ পড়তে পারেন, তারপরের দিন চাইলে রোজা রাখতে পারেন। একটা হাদিসের ভিতরে বলা হয়েছে যে একটা রোজা রাখলে 5 বছর রোজা রাখার সওয়াব হবে, 200 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তবে এটা অনেক দুর্বল হাদিস, যেহেতু বলা যায় যে শবে মেয়ারাজ কোথাও নির্ধারিত করা নেই, কোথাও লেখা নেই। তাহলে আপনি চাইলে এমনিভাবে করে যেভাবে করে নফল নামাজ পড়েন আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে শবে মেয়ারাজ যদি নবীজিরা সাহাবীরা যদি উদযাপন করতো, তারা যদি পালন করতো, এই রাতে নামাজ পড়তো, রোজা রাখতো, তাহলে অবশ্যই উল্লেখ থাকতো। কিন্তু ওই রকমভাবে করে কোথাও পাওয়া যাচ্ছে না এবং কেউই এর ব্যাপারে অতটা গুরুত্ব সহকারে বলতে পারতেছে না যে কত তারিখে কীবার হয়েছিল। তবে আপনি যদি শবে মেয়ারাজকে অস্বীকার করেন, মনে যদি দুর্বলতা থাকেন যে শবে মেয়ারাজ তাইলে হয় নাই, তাহলে কিন্তু আপনার ঈমান থাকবে না। কেননা এটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ওই রাতে কোরআনুল কারীম গিফট করে দিয়েছিলেন, ওই রাতে তাকে এই নামাজ গিফট করে দিয়েছিলেন। যদি আমরা নামাজ পড়ি, কোরআন পেয়েছি, এটা আমরা কীভাবে পেলাম? এটা আল্লাহ তাআলা তাকে গিফট করে দিয়েছিলেন। তাই আপনাকে বিশ্বাস করতে হবে শবে মেয়ারাজ অবশ্যই নবীজি এই রাতে আল্লাহ তাআলার সঙ্গে দেখা করেছেন। জান্নাত জাহান্নাম সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ চোখে দেখিয়েছেন। এটা আমাদের অন্তরে বিশ্বাস করা লাগবে। আর যদি আমরা বিশ্বাস না করি তাহলে কিন্তু আমাদের ঈমান থাকবে না। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আজকে সোমবার, এই দিনে অথবা রাতে আপনি যখনই মনে চায়, অথবা এর পরের দিন মঙ্গলবারও আপনি আমলটি করতে পারেন, অথবা রোজা রাখলেন ইফতারের সময় আমলটি করতে পারেন। যে কোনো সময়, সোমবার হোক বৃহস্পতিবার হোক, শবে মেয়ারাজের আগে হোক পরে হোক, যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন। তবে আমি বলবো, যেহেতু শবে মেয়ারাজের একটা দিন তারিখ নির্ধারণ করে পালন করা হয়, আপনি চাইলে নামাজ আদায় করেও এই নিয়মে আমল করে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন একজন প্রিয় বান্দা হতে পারেন, আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার একটি নাম হচ্ছে আর রাজ্জাকু, রিজিক দাতা। তিনি যত রিজিক দাতা, তিনি খাওয়াতে পারবেন, তিনি অবশ্যই দিতে পারবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আজকে আপনারা নামাজ পড়বেন বা আগামীকালকে চাইলে রোজা রাখতে পারেন। যেহেতু নফল নামাজ, নফল রোজা করলে সওয়াব আছে। যদি রোজা রাখেন তাহলে সওয়াব হবে, নামাজ যদি নফল নামাজ পড়েন সওয়াব হবে। আর যদি না করতে পারে, না পড়তে পারেন, কোনো সমস্যা নেই, আপনার তো পাপ হচ্ছে না, তাই না? তাহলে আপনি নামাজ পড়বেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন, এইভাবে করে নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। মনে রাখবেন, সর্বপ্রথমে আপনি এশারের নামাজ আদায় করবেন।
এশারের নামাজ, তারপরে 2 রাকাত সুন্নাত, 3 রাকাত বেতের। আপনি চাইলে বেতেরটা না একদম নফল নামাজ পড়ে সর্বশেষে পড়তে পারেন, এটা উত্তম। আর আপনার যদি মনে হয় যে শেষে গিয়ে বেতের নামাজ পড়লে মনে থাকবে না, তাহলে আপনি আগেই পড়ে নিতে পারেন। তারপর আপনি 2 রাকাত করে 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 আপনার যত রাকাত মনে চায় নফল নামাজ আদায় করবেন, এইভাবে করে নিয়াত করবেন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। অথবা আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, রাজি খুশির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার নিয়ত হয়ে যাবে। তারপরে আপনি সানা পাঠ করবেন, সূরা ফাতিহা পাঠ করবেন, তারপরে যে কোনো সূরা মিলাবেন। এরকম করে প্রথম রাকাত তারপর রুকু করবেন, সিজদা করবেন। দ্বিতীয় রাকাতও সেমভাবে আপনি শেষ করে নেবেন। দ্বিতীয় রাকাত উঠে সানা পড়বেন না, সূরা ফাতিহা পড়বেন, অন্য সূরা মিলাবেন। তারপরে তার রুকু করবেন, 2 সিজদা করবেন, তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করলে আপনার নামাজটি হয়ে যাবে। আপনি নামাজ কালাম করবেন, পড়বেন, এবং তারপরে আপনাদের যাদের অনেক অভাব অনটন আছে, যাদের সন্তান হচ্ছে না, সন্তান কথা শোনে না, অনেক বড় বিপদের ভিতরে আছেন, এমন ঋণের বোঝা মাথায় নিয়ে আছেন যে চিন্তায় আপনি অটল হয়ে গেছেন যে এত ঋণ আমি কিভাবে দিব, আমার আয় নেই, আমার ইনকাম নেই। কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই, আল্লাহ তাআলার কাছে যদি চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই ব্যবস্থা করে দিবেন। তিনি হচ্ছেন রহমান, দয়ালু, এবং তিনি হচ্ছেন আর রাজ্জাকু, তিনি হচ্ছেন রিজিক দাতা। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, কিভাবে আমলটি করবেন আমি বলে দেব ইনশাআল্লাহ। এই রজব মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান জানিয়েছেন। রজব মাসকে বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ তাআলা যতগুলো মাস সৃষ্টি করেছেন, মানে আসমান জমিনকে সৃষ্টি করার পরে মাস হিসাবে গণনা করে দিয়েছেন 12টি মাস। আর এই 12টি মাসের ভিতরে 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান জানিয়েছেন। তার ভিতরে একটি হচ্ছে এই রজব মাস, আরও 3টি মাস আছে। এই 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মান জানিয়েছেন। এই 4টি মাসের ভিতরে মানে যুদ্ধ বিগ্রহ যাহা কিছু আছে, ঝগড়া মারামারি কাটাকাটি হানাহানি যাহা কিছু আছে, আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। তাই কখনো মারামারি কাটাকাটি যুদ্ধ বিগ্রহ এই 4টা মাসে কখনো করবেন না। তাহলে রজব মাস আমাদের কাছ থেকে চলে গেলে আমরা যেন রজব মাস অবহেলা না করি, রজব মাসের আমল, রজব মাসের ফজিলত আমরা যেন হাসিল করতে পারি। আল্লাহ তাআলার কাছে একটু প্রার্থনা করি, আল্লাহ তুমি সকলকে কবুল করো, আমিন। সকলের মনের আশা বাসনা তুমি কবুল করো, আমিন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই রাতে আপনি নফল নামাজ আদায় করে আপনি জিকির করতে পারেন, 5টি ফজিলতপূর্ণ জিকির করতে পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তারপর হচ্ছে আস্তাগফিরুল্লাহ, তারপর হচ্ছে দুরূদ শরীফ। এই 5টি জিকির বেশি বেশি করে করতে পারেন। কেননা আস্তাগফিরুল্লাহ মানে ইস্তিগফার পাঠ করলে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন এখন আমরা জেনে নেব কিভাবে আমলটি করতে হবে। কোরআনুল কারীমে বর্ণিত নবীজির শিখানো দোয়াগুলো অবশ্যই এই নিয়মে পাঠ করে আমলটি যদি করতে পারেন, কপালটা খুলবে, ভাগ্যটা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। 2টি কারণে ভাগ্য পরিবর্তন হয়। একটা হচ্ছে আমি যদি আমার জন্য দোয়া করি, আল্লাহ যদি কবুল করেন তাহলে ভাগ্য পরিবর্তন হয়। আর একটা হচ্ছে আমার মা বাবা যদি আমার জন্য দোয়া করে, ভাগ্যকে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে খুব দ্রুত পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে দিন অথবা রাতে আপনি চাইলে যখন রাতে নফল নামাজটা আদায় করবেন, তারপরে চাইলে আমল করতে পারেন, অথবা ভিডিওটা দেখে দেখে আপনি আমল করতে পারেন, অথবা দিনে বিকেলে সন্ধ্যায় যখনই মনে চায় আপনি আমলটা করতে পারেন, কোনো সমস্যা নেই। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যেই আমলের কথা বলবো, যে দোয়াগুলোর কথা বলবো, এই দোয়াগুলো পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। আল্লাহ তাআলা আপনার আমলকে কখন কবুল করেন বলা যায় না। তবে যদি জীবনের একটা আমল যদি কবুল হয়ে যায়, হয়তো এই আমলের উসিলা করে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে জান্নাতও দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সর্বপ্রথমে ধরেন নামাজ আদায় করলাম, নামাজ ধরেন আমি নিয়ত করলাম যে আমি নামাজের পরে আমলটা করব, তাহলে আপনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আপনি কি করবেন,
সর্বপ্রথমে দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম পড়লে তো আরও ভালো হয়। আর যদি দুরূদ ইব্রাহিম না পারেন তাহলে ছোট্ট দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, অথবা ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটা আপনি পড়তে পারেন, এটাও খুবই ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। আপনি প্রথমে 3টি বার দুরূদ শরীফ পাঠ করলেন, তারপর আপনি আস্তাগফিরুল্লাহ 3 বার পড়লেন, আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করলেন। পাঠ করার পরে আপনি সর্বপ্রথমে কোরআনুল কারিমে বর্ণিত ছোট্ট দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম, তিনি একবার তার দলের এক লোককে আঘাত করেছিল। তিনি কি করেন, এমনভাবে আঘাত করেন ওই লোকটা অন্য দলের, তার দলের নয়, অন্য দলের লোকের একদম সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলো। তখন হযরত মূসা আলাইহিস সালাম এই দোয়া পাঠ করেছিলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আল্লাহ তাআলা আমি আমার নফসের উপরে জুলুম করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে মাফ করে দিয়েছিলেন। তাই আপনি এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হচ্ছে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 1 নম্বরে এই কোরআনুল কারিমে বর্ণিত ছোট্ট দোয়াটি পাঠ করবেন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমরা অনেকেই আছি যে আমরা কখনো কাঁদি না, আল্লাহ তাআলার কাছে চাই না, মাফ চাই না। অবশ্যই আল্লাহ তাআলার কাছে কাঁদবেন। কাল কিয়ামতের দিন যখন জাহান্নাম চারদিক থেকে যখন ঘিরে ধরবে, যে হাউমাউ করবে যে আল্লাহ আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও, তখন আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা তোমরা একটু পানি ছিটিয়ে দাও। যখন পানি ছিটিয়ে দিবেন তখন আগুন সঙ্গে সঙ্গে অনেক দূরে চলে যাবেন। আর ওই পানি হচ্ছে ওই বান্দার চোখের পানি, যে পানিগুলো 1 ফোঁটা 2 ফোঁটা করে বের হয়, ওই পানিগুলো যখন ছিটিয়ে দিবে তখন জাহান্নামের আগুন অনেক দূরে সরে যাবে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলার কাছে চাইবেন, আপনি যে গুনাহ করেছেন, জিনা করেছেন, অবিচার করেছেন, জুলুম করেছেন, দুনিয়াতে আল্লাহ তাআলা ফরজ হুকুম ছেড়ে দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে অবশ্যই মাফ চাইবেন। তাহলে 1 নম্বরে এই দোয়া পাঠ করবেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই দোয়াটি 1টি বার পাঠ করবেন। তারপরে আপনি একটি দোয়া পাঠ করবেন, তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে ওয়াজিব করে দিবেন ইনশাআল্লাহ। সেই দোয়াটি হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা। এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করার পর আপনি চাইলে এই দোয়াটি 1টি বার পাঠ করবেন কম হলেও। হাদিসের ভিতরে বর্ণিত আছে যে এই দোয়াটি যে বান্দা সকাল সন্ধ্যায় পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে তার হাত ধরে কাল কিয়ামতের দিন আমি তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে দোয়াটি আবারও বলে দিচ্ছি, দোয়াটি হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা। এই ছোট্ট দোয়াটি আপনি পাঠ করবেন। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে একবার এক সাহাবী এসে বললেন, হে আলী, আমি অনেক অসহায়, অনেক অভাব অনটনের ভিতরে আছি, তুমি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দাও যে দোয়াটি পাঠ করে আমি যেন আমার জীবনের সফল এবং আমার জীবনের দুঃখ কষ্ট অভাব অনটনকে আল্লাহ তাআলা যেন দূর করে দেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে বলেছিলেন যে আমাকে নবীজি এমন কিছু বাক্য শিখিয়েছে, আমি সেই বাক্যগুলোকে তোমাকে শিখিয়ে দিব। তখন তিনি বললেন, হ্যাঁ অবশ্যই শিখিয়ে দাও। তখন তাকে এই দোয়াটা শিখিয়ে দিলেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আপনি 1টি বার হলেও পাঠ করবেন। তারপরে আপনি মনের আশা বাসনা চাহিদা কবুল হওয়ার জন্য একটা দোয়া পাঠ করবেন। এই দোয়াটি একবার এক সাহাবী পাঠ করতেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে ফেললেন। শুনে ফেলার পরে তিনি বললেন যে তুমি এই দোয়া কেন পাঠ করেছো? ওই সাহাবী ভয় পেয়ে গিয়েছিল।
ওই সাহাবী ভয়ে কাঁপছিল এমন অবস্থা। তখন নবীজি বললেন যে আমি যে আল্লাহ তাআলার হাতের ভিতরে আমার প্রাণ, সে আল্লাহ তাআলা কসম করে বলতেছি, সে আল্লাহ তাআলা কসম করে বলতেছে এই দোয়াটা তুমি পাঠ করেছো, ওই সাহাবীরা তোমরা ওই দোয়া বেশি বেশি করে পাঠ করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো, চাও, দোয়া করো, তাহলে তোমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। যখন এই দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন, শোনার পরে এই কথা বললেন যে এই দোয়া তুমি যে দোয়া করেছো আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয় হয়ে গেছে, সুবহানাল্লাহ। তাই আপনি এই দোয়াটি পাঠ করবেন, তারপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, মোনাজাত করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি আপনি পাঠ করবেন। তারপর আপনি সর্বশেষে আবার দুরূদ শরীফ পাঠ করবেন। যদি দুরূদ ইব্রাহিম পারেন, যে দুরূদটাকে আমরা নামাজে পড়ি, এই দুরূদটাও পড়তে পারেন, তাহলে আরও বেশি ভালো হয়। এই দুরূদ শরীফটা আপনি পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই ছোট্ট দুরূদটা পড়তে পারেন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটা আপনি 3টি বার পাঠ করবেন। পাঠ করার পর আবার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 3টি বার পাঠ করলেন। এইভাবে করে আমল করে সর্বপ্রথমে আপনি কোরআনে বর্ণিত ছোট্ট দোয়াটি পাঠ করবেন, গুনাহ মাফের দোয়া। আল্লাহ তাআলা আপনার জীবনের 100 বছরের, 200 বছরের সারা জীবনের গুনাহকে আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দিবেন। তাহলে প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই শবে মেরাজের দিনে অথবা রাতে যে কোনো সময় আপনি চাইলে ছোট্ট আমলটি অবশ্যই একবার হলেও করুন। জীবনটা বদলে যাবে, ভাগ্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন। যে জায়গায় যাবেন আল্লাহ তাআলা সফলতার পথ দেখাবে। সর্বশেষে আমি যে দোয়াটির কথা বলে দিব, এই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব এবং শাবান মাসে বেশি বেশি করে পাঠ করতে বলেছেন। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি আপনি মুনাজাত করার সময়, নামাজের সময়, উঠতে বসতে চলতে ফিরতে সকল সময় আপনি চাইলে এই দোয়াটি পড়তে পারেন। তাতে বেশি ফজিলাত এবং বেশি ভালো হয়, কোনো সমস্যা নেই। তাই আমি আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আল্লাহুম্মা আমিন, আল্লাহ তাআলা যে সকল মা ও বোনেরা আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও, আমাদের জন্য তুমি জান্নাতকে ওয়াজিব করে দাও, আমাদের কি তুমি হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, অভাব অনটনকে আল্লাহ তাআলা চিরতরে দূর করে দাও। আল্লাহ তাআলা আমাদের মনের আশা বাসনা চাহিদা তুমি কবুল করে নাও। যারা অনেক ঋণগ্রস্ত তুমি ঋণ পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দাও। যারা অনেক কষ্টের ভিতরে আছে আল্লাহ, সন্তান অবাধ্য, তুমি সন্তানকে বাধ্যতা মা বাবার আনুগত্য করা তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা আমার মনে যে সকল আল্লাহ অনেক কথা আছে আল্লাহ, আমার মনে মুখে আসে না, মনে আছে, তুমি সকল আশা বাসনা সকলেরটাই তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে ভালো কামনা করে, ভালো দোয়া করে, আপনাদের জন্য সবসময় দোয়া ভালোবাসা রইল। যে সকল মা ও বোন আল্লাহ তোমার এই সকল বান্দারা ইসলামিক ভিডিওকে অনেক পছন্দ করে, তুমি তাদেরকে কবুল করে নাও। বিরোধিনী ভাই ও বোনেরা, ভিডিওতে একটি লাইক করে দিবেন, কমেন্টস করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।